হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা পেয়েই আসছেন। এবারে কেন্দ্র সরকারের এক নতুন প্রকল্প চালু হলো, যেখানে মহিলারা ভাতা পাবেন মাসে 2100 টাকা করে। স্বাভাবিকভাবেই এটি মহিলাদের জন্য একটি আনন্দের সংবাদ। কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে। তাই আপনারা যারা এই নতুন প্রকল্পে আবেদন করতে চান, কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কী এবং বয়সসীমা কত হতে হবে, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, তার বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা যারা এই প্রকল্পে আবেদন করতে চান, প্রত্যেকের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, মাসে 2100 টাকা ভাতা দেবে, মোদী সরকারের নতুন প্রকল্প চালু, বেস্ট সেভিং স্কিম ইন ইন্ডিয়া। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার গত কয়েক বছরে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো মহিলা সম্মান যোজনা। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারবেন। আজকের প্রতিবেদন থেকে আমরা জানব এই প্রকল্পের বিস্তারিত তথ্য, কিভাবে এই স্কিম মহিলাদের সুবিধা দেবে, কে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদনপত্র জমা করতে হবে। বেস্ট সেভিংস স্কিম ইন ইন্ডিয়া, মহিলা সম্মান যোজনা স্কিমের মূল বিষয়। যেমন পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের কল্যাণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু হয়েছে মহিলা সম্মান যোজনা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে মহিলা সম্মান যোজনায় প্রত্যেক যোগ্য মহিলা মাসিক 2100 টাকা ভাতা পাবেন। এই স্কিমে 18 বছর বা তার বেশি বয়সী মহিলারা সরাসরি আর্থিক সহায়তা পাবেন। যারা আর্থিক স্বাধীনতার জন্য একটি নির্ভরযোগ্য সমাধান খুঁজছেন, এই স্কিম তাদের জন্য গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তাই সুযোগ নিন আজই। তো বন্ধুরা, এবার দেখে নেব এই প্রকল্প চালুর উদ্দেশ্য। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা এবং সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলাদের সুরক্ষা প্রদানই মহিলা সম্মান যোজনার মূল লক্ষ্য। এই প্রকল্পটির সমান অধিকার এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। কেন্দ্রীয় সরকার মনে করে আর্থিক সহায়তা প্রদান করলে মহিলারা আরও দায়িত্বশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। এবারে দেখে নেব এই প্রকল্পে আবেদন করতে যে শর্তগুলি মানতে হবে। যে কোনো প্রকল্পে আবেদন করার আগে তার শর্তাবলী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলা সম্মান যোজনায় আবেদন করার জন্য আপনাকে নিচের শর্তগুলি পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ভাতার অর্থ সরাসরি এই অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদন করার প্রক্রিয়া। মহিলা সম্মান যোজনায় আবেদন করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন। নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করুন। সরকারি পোর্টালে অনলাইনে আবেদন করার সুবিধাও রয়েছে। আবেদন করার সময় সঠিক তথ্য প্রদান করুন। আবেদনকারী তথ্য যাচাইয়ের পর প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 2100 টাকা ভাতা প্রদান করা হবে। পরিষ্কার এবং স্বচ্ছ প্রক্রিয়া। সরকার মহিলা সম্মান যোজনার সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করবে। এতে আবেদনকারী তথ্য যাচাই, অর্থ স্থানান্তর এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হবে। এই পদ্ধতিতে স্বচ্ছতা বজায় থাকবে এবং কোনো রকম হয়রানির আশঙ্কা থাকবে না। মহিলা সম্মান যোজনা প্রকল্প মহিলাদের জন্য আর্থিক সহায়তার একটি বড় সুযোগ। যারা এই স্কিমের আওতায় আসতে চান, তারা দেরি না করে আবেদন করুন এবং মাসিক ভাতা পেয়ে নিজের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী করুন। সমাজের আর্থিক দুর্বল মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাই নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজই রেজিস্ট্রেশন করুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত এটি মহিলাদের জন্য তৈরি করা হয়েছে এবং আপনি চাইলে অনলাইন পোর্টালে গিয়েও আবেদন করতে পারেন। এছাড়া আপনারা নিকটবর্তী কোনো কমন সার্ভিস সেন্টারে গিয়েও
এটি আবেদন করে নিতে পারেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সেটা আপনারা দেখতেই পেলেন ভিডিওর মধ্যে। পাশাপাশি এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।